হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সামনে আমি রওশন আপনাদেরকে আজকে একটা হাসির নাটক দেখাবো। এই নাটকে আছে বিশু, আর এই নাটকের নাম বিশু 4.5 বউ। তো চলুন নাটকটা কেমন হয়েছে সেটা দেখে আসি। লেটস গো। এই, তোকে আমার শাড়ি পরতে বারণ করিনি? তুই আমার শাড়ি পরেছিস কেন? তোর শাড়ি মানে? এই শাড়ি আমার স্বামী কিনেছে, আমি পরতেই পারি। তো বন্ধুরা, নাটকটি ফানি নাটক। বিশু 4.5 বউ, একটা দুটো তিনটে শুনেছি, কিন্তু 4.5 বউ এটা কোনোদিন শুনিনি। তো চলুন আমরা দেখে নেব বিশুর ফানি অভিনয়। লেটস গো। স্বামী কালকে এসে আজকে স্বামী দখল করতে এসেছে। খোল শাড়ি। আগে আমি এসেছি, এই বাড়ির বড় বউ আমি। একটা মানুষের একটা বউ, তার অধিক যদি থাকে তাহলে তার সংসারে শান্তি থাকবে না, অশান্তি হতেই হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বেরিয়ে যা বাড়ি থেকে। আজকে আসুক সেই বিশু বড়ল, তারপর তো রয়েছে। আগে তুই শাড়ি খোল, তারপর দেখ। বন্ধুরা, একটা বউ আর একটা বউয়ের সঙ্গে ঝামেলা করছে কি নিয়ে? শাড়ি নিয়ে। এটা হতেই হবে, কমন একটা বিষয়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। ও মেজো ভাবি, তোমরা কি লি ঝামেলা করছো? তুই আমাকে মেজো ভাবে বললি কেন? কর্তা বাবু যে আমার ছোট ভাবি লিয়ে আসছে। তো বন্ধুরা, এই নাটকের মেন ক্যারেক্টার আছে বিশু, শাহিন, সালমা। আর এই নাটকটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে, আপনাদেরকে হাসতেই হবে, মাস্ট। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস। তোমরা ছোট বউকে বরণ করে দাও। তুমি আবার? আরে আমার কি টাকা পয়সা কোনো অভাব আছে নাকি? বন্ধুরা, বিশুর দুটো বউ বাড়িতে অলরেডি আছে, আর একটা বউ নিয়ে বাড়িতে ঢুকছে। বাড়িতে কি শান্তি রাখবে না বিশু? আর কি কারণে এত বিয়ে করছে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই মেয়েটার বাপ মা খুবই গরিব, বিয়ে দিতে পারছিল না, তাই আমি বিয়ে করে নিয়ে চলে আসলাম। তুমি আর বিয়ে করবে না, আমি তোমার সব থেকে। বন্ধুরা, বিশু হচ্ছে একটা দয়ালু মানুষ। কোনো বাড়িতে যদি খেতে না পায়, তার বাড়িতে কষ্ট হয়, তার যদি মেয়ে থাকে তাহলে সেই মেয়েকে বিশু বিয়ে করবে, আর সেভাবে আর একটা বিয়ে করলো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। ঘৃণা লাগবে না? ওর নজরই খারাপ। বাড়িতে 3-4টে বউ, আমাদের দিকে কেমন করে তাকাচ্ছে দেখ। তোর শাহিন আবার তার সাথেই শাহিন ও শাহিনের কর্তাবাবু বাগান দিয়ে যাচ্ছে, আর সেখানে কাদেরকে দেখলাম? সালমাদেরকে। আর সালমারা কি বলা বলি করছে যে ওই লোকের চোখ খুব খারাপ। তো চলুন আমরা দেখে নেব তাকে এই ধরনের কথা কেন বলছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোদের কথা শাহিন যেন আমার হয়ে গেছে। তোদের দুজনের যে ভালোবাসা একদিন না একদিন তো হবেই। সালমার সঙ্গে শাহিনের গভীর একটা সম্পর্ক আছে, আর সালমার পছন্দ না ওই কর্তাবাবুর পাশে থাকা। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ওই লাল টুকটুক ফুলটা কে রে? দেখি আমার মনটা ভরে গেল। শালার মজা দেখো। এই যে পল্লিগ্রাম টিভির বিশু, এর অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে শাহিনকে কি বলছে, ওই যে লাল টুকটুকি মেয়েটা কে রে? সেখানে শাহিনের সঙ্গে যে সালমার সম্পর্ক আছে এটা কিন্তু কর্তাবাবু জানে না, বিশু জানে না। তো চলুন আমরা দেখে নেবো এখানে বিশুকে শাহিন কি বলতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বুড়ো হয়ে গেছে, তাও স্বভাব যায়নি। মেয়ে দেখলেই জেনে লাল পড়ে। কিরে শাহিন, কিছু বলছি নিজে? এই লোকটা বুড়ো হচ্ছে অথচ তার বিয়ে করার স্বভাব যাচ্ছে না। তো চলুন আমরা দেখে নেব এখানে বিশু কি সালমার পিছনে লাগবে তাকে বিয়ে করার জন্য, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বাবার নামটা কি বলতো? এই শালা মনে হয় আমার দোবটাই সাইডবে। চলেন চলেন। আহ, কর্তাবাবুর খুব পছন্দ হয়েছে সালমাকে, আর তার বাবার নাম কি সেটা জিজ্ঞাসা করছে শাহিনকে। শাহিন কি বলবে? তাদের বাড়িতে কি কর্তাবাবুকে নিয়ে যাবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোর বাবার নামটা কি বলবি তো? তা না হলে তো আমি যেতেই পারছি নি। কেন চিনতে পারছে না নাকি? ওই পাড়া শীষ মোহাম্মদের মেয়ে। শাহিনের মুখ শুকিয়ে কিন্তু আমচুর, একটাই কারণে, সেখানে সালমাকে পছন্দ করে ফেলেছে কর্তাবাবু। আর সেই সালমার বাবার নাম কি সেটাও জিজ্ঞাসা করলো, আর সেখানে শাহিন বলতে বাধ্য। তো চলুন আমরা দেখে নেব তার বাড়িতে গিয়ে বিশু কর্তা কি বলে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওগো, দেখো কে এসেছে, চেয়ারটা নিয়ে এসো। বিশু হচ্ছে গ্রামের মডেল, আর তার কোনো টাকার অভাব নেই। সে সালমার বাড়িতে এসেছে আর সালমার বাবার সঙ্গে কথাবার্তা বলছে, একটাই কারণে সেই সালমাকে বিয়ে করবে, তার সেটাই টার্গেট। তো চলুন আমরা দেখে নেব বিশু কি এই কথা বলতে পারবে সালমার বাবাকে।
সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার এই জমি জায়গা আপনাদের কাছে থাকবে, আর কন্ট্রাক্টের টাকা কোনোদিনই দিতে হবে না। বিশু মহলের জমি জায়গা কন্ট্রাক্ট নিয়ে সালমাদের সংসার চলে, আর সেখানে সেই জমির কন্ট্রাক্টের টাকা কিছুই দিতে হবে না, সেই জমি আপনাদের কাছেই থাকবে। আর এই বলেই তার শর্তটা সালমার বাবাকে বলল। তো চলুন আমরা দেখে নেব এখানে শাহিন কি করবে এবং সালমার বাবা মা কি বলতে চাইছে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মেয়ের সঙ্গে আমার বিয়েটা বা বয়সের কি হয়েছে, এই সামনেকার চুল করে একটি সাদা হয়েছে। বিশু কর্তার নাকি সামনেকার চুলগুলো শুধু পেকেছে, বিশু কর্তার এমন কোনো বয়স হয়নি, আর সালমাকে নাকি মহারানী করে রাখবে। তো চলুন আমরা দেখে নেব এখানে সালমার বাবা কি রাজি হবে এই বিয়েতে, সালমা কি বিয়ে করবে বিশুকে, আর এদিকে শাহিনের কি হবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ভেবে নয় আমি সামনের শুক্রবারে বিয়ে করতে আসবো, আমি যেন নিরাশ না হই। চল শাহিন। সালমার বাবাকে কড়া হুঁশিয়ারি দিল যে আগামী শুক্রবারে আমি বিয়ে করতে আসছি। এদিকে সালমা কিছু শোনেনি, সালমাকে বলার পরে সালমার রিয়াকশনটা কি হয় সেটাও আমরা দেখবো। আর এদিকে শাহিন যে কান্না করে করে বেড়াচ্ছে, কিন্তু বিশুকর্তাকে বলতে পারছে না যে তার সঙ্গে তার সম্পর্ক আছে তা। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। শালা ঘুরি ফিরি আমার পেছনেই লাগলো। বিশুর বাড়িতে তিনটে বউ থাকা সত্ত্বেও আবার সালমাকে নাকি সে বিয়ে করবে, আর তার বাবাকে বলে আসলো যে আগামী শুক্রবারে আমি বিয়ে করতে আসছি। তো চলুন আমরা দেখে নেব বিশুর সঙ্গে সালমার কি বিয়ে হবে, শাহিনের কি হবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি এই বুড়োকে বিয়ে করতে পারবো না। আমিও চাই না ওর সঙ্গে তোমার বিয়ে হোক, আমি তোমাকে খুব ভালোবাসি। সালমা শাহিনকে কি বললো যে ওই বুড়োকে আমি বিয়ে করতে পারবো না, তুমি কিছু বললে না যখন বিয়ের প্রস্তাব দিল। শাহিন কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি ওর বাড়ির চাকর, ওর অনেক টাকা পয়সা। তাই বলে ও যা করবে তাই মেনে নিতে হবে নাকি? আর আমার বাড়িতে খুব শাহিন সালমাকে কি বললো যে ওর অনেক টাকা পয়সা, আমি কি করব বলো। তো চলুন আমরা দেখে নেবো এখানে শাহিন কি হাল ছেড়ে দেবে, শাহিন কি সালমাকে বিয়ে করতে পারবে না, বিশুই কি তাকে বিয়ে করবে। তো চলুন দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার বাসের ঘর কোন ঘরে সাজিয়েছো? কাজ নাই, শুধু তোমার বাসর ঘরই সাজিয়ে যাবে নাকি? ইস, সালমার সঙ্গে বিশুর বিয়ে হয়ে গেল একটাই কারণে, এই গ্রামের মোড়ল এবং তার টাকা পয়সা আছে, সে ধনী মানুষ। আর সালমার বাবার কোনো টাকা পয়সা নেই, তারা গরিব মানুষ, তাদেরকে বাধ্যতামূলক বিশুর সঙ্গে বিয়ে দিতে হলো। শাহিনের কি হবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। না, আমি দরজা কোনোদিন খুলবো না। এ আবার কেমন কথা? আমি নতুন বউ থেকে অন্য ঘরে কেন যাব? না না, বন্ধুরা, বিশুর 4 বউ, সালমা কোনোভাবেই এই বুড়ো বিশুকে মানতে পারছে না, কারণ সে শাহিনকে ভালোবাসে। এখানে বাধ্যতামূলক সালমাকে বিয়ে করতে হলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। একটু ধৈর্য ধরো। আমার মন আর মানছে না। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনের মতো টিভি এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাটকটি খুব সুন্দর হয়েছে, বিশুর যে ক্যারেক্টার সে ক্যারেক্টারে খুব সুন্দর সে অভিনয় করেছে। শাহিন খুব সুন্দর অভিনয় করে। তো চলুন এই নাটকটি পুরো দেখে আসুন। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর একটা নাটক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।